হ্যালো, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 103। আজকে আমরা শিখব নতুন কিছু সমুচ্চারিত শব্দ এবং বিজ্ঞানী আইনস্টাইন ও রবার্ট আলভিল রবার্ট সম্পর্কে কিছু তথ্য জানবো। ওকে, তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি নতুন সমুচ্চারিত শব্দ শিখেছিলাম। আজকে আরো নতুন কিছু সমুচ্চারিত শব্দ সম্পর্কে জানবো। ওকে, এখানে প্রথম শব্দ হচ্ছে কোণ। কয়কার মধ্যাহ্ন কোণ। কোণ হচ্ছে জ্যামিতির কোণ। আর কয়কার দন্ত ন কোণ হচ্ছে অনির্দিষ্ট কোনো বস্তু। কয়কার মধ্যাহ্ন কোণ হচ্ছে জ্যামিতির কোণ, আর কয়কার দন্ত ন কোণ হচ্ছে অনির্দিষ্ট কোনো বস্তু। এই কোণ দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? পরের শব্দ হচ্ছে কুড়ি। করসু ডয়বিন্দু উড়ারেশি। কুড়ি হচ্ছে সংখ্যা বিশেষ। সংখ্যা বিশেষ। আর কয় চন্দ্রবিন্দু রস্যু কয় চন্দ্রবিন্দু রস্যু ডয়বিন্দু উড়ারেশি। কুড়ি হচ্ছে কিশলায়। তাহলে কুড়ি আর কুড়ি এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না? পরের শব্দ হচ্ছে কোটি। হ্যাঁ, কোয়ার্টারেশি কোটি হচ্ছে কোমর, আর কয়কারেশি কোটি হচ্ছে শত লক্ষ। শত লক্ষ। কোয়ার্টারেশি কোটি মানে কোমর, এটা হচ্ছে মানুষের শরীরের একটি অংশ। আর কয়কারেশি কোটি হচ্ছে শত লক্ষ। তাহলে কোয়ার্টারেশি কোটি এবং কয়কারেশি কোটি এই দুটি হচ্ছে সমুচ্চারিত শব্দ, তাই না?
পরের শব্দ হচ্ছে কপল। কপাল, কপল হচ্ছে গণ্ডদেশ। কপাল হচ্ছে ললাট। ললাট। কপল, কপল শব্দের অর্থ হচ্ছে গণ্ডদেশ আর কপাল হচ্ছে ললাট। ললাট। তাহলে আজকে আমরা এতগুলি নতুন সমুচ্চারিত শব্দ সম্পর্কে জেনেছি, তাই না? এটা কাদের ছবি? এটা হচ্ছে আলবার্ট আইনস্টাইন এবং এটা হচ্ছে অরভিল রাইটস এবং আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন এবং অরভিল রাইটস, এনারা দুইজনই পণ্ডিত এবং বিজ্ঞানী। আলবার্ট আইনস্টাইন একজন বিজ্ঞানী ছিলেন। এখন আমরা এদের সম্পর্কে জানবো বিস্তারিত। আলবার্ট আইনস্টাইন ও অরভিল রাইটস। আলবার্ট আইনস্টাইন এবং অরভিল রাইটস খ্যাতনামা পণ্ডিত এবং বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত জুরি জিমি ইয়েনকে বিংশ শতাব্দীর সেরা 10 জন আধুনিক বিপ্লবীদের মধ্যে একজন বলে মেনে নিয়েছিলেন। তারা ভোট দেওয়ার পক্ষে যথেষ্ট চিন্তা ভাবনা করলেন, যদিও জিমি যা করেছিলেন তা ছিল কেবলমাত্র চাইনিজ কৃষকদের পড়াতে শেখানো, যেটা সে সময় স্বাভাবিক ছিল না। তাই তার প্রচেষ্টাকে সামাজিক বা সাংস্কৃতিক বিপ্লব হিসাবে ধরে নেওয়া হয়েছিল। যে কারণে এই বিষয়টি এত বিস্ময়কর হয়েছিল তা হলো চীনে 4000 বছর ধরে লেখা ও পড়ার কাজ কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই বদ্ধমূল সাংস্কৃতিক বিশ্বাসটি ছিল জিমি ইয়েমের কাজ শুরু করার জন্য প্রথম বাধা, এবং যেটা অতিক্রম করা ছিল একরকম অসম্ভব। দ্বিতীয় বাধাটি ছিল চাইনিজ ভাষাটি নিজেই। এ ভাষায় 40,000 বর্ণ বা চিহ্ন রয়েছে, যেগুলোর প্রতিটি এক একটি গুরুত্বপূর্ণ আলাদা আলাদা শব্দ তৈরি করে। তৃতীয় বাধাটি ছিল সুগম রাস্তা ও প্রযুক্তির অভাব। তিনি কি হাল ছেড়ে দিয়েছিলেন? না, তিনি পরাজয়ের মাধ্যমে শিক্ষা গ্রহণ করেছিলেন। তৃতীয়, বিশ্বের বাকি জনগণকে পড়াতে শেখাতে হবে, তার এই লক্ষ্যকে তিনি প্রসারিত করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে শ্রমিক হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে মিত্র শক্তি 1,80,000 চাইনিজ কৃষককে নিয়োগ করেছিল। এই কৃষকদের বেশিরভাগেরই কোনো ধারণা ছিল না কোথায় ইংল্যান্ড, জার্মানি অথবা ফ্রান্স, এমনকি তারা জানতো না কেন তাদের নিয়োগ করা হয়েছে কিংবা যুদ্ধ কি জিনিস। চাইনিজ ভাষা পড়তে শিখে তারা নিজেদের সম্পর্কে এবং সে সময়কার পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছিল। জিমি ইয়েন তার রক্ষাকর্তা ছিলেন।
তিনি ইয়েনের সাফল্যর রহস্য কি, মানুষের জন্য সত্যিকারের প্রয়োজন কোনটি, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। এই প্রয়োজনকে পূরণ করতে হবে, এটা হয়ে গিয়েছিল তার লক্ষ্য। এই প্রবল উৎসাহকে পরিপূর্ণ করার আকাঙ্ক্ষা তার ভেতরে জেগেছিল। ইংরেজ লেখক থমাস কার্লাইল বলেছেন, দূরে অস্পষ্ট ভাবে কিছু দেখা যাচ্ছে সেটা নয়, বরং হাতের সামনে যেটা আছে সেটা দেখাই আসল কাজ। জিমি ইয়েন সেটাই করেছিলেন। তিনি কিছু সংখ্যক কৃষককে কলম, টেবিল, এমনকি আর্থিক সাহায্য ছাড়াই পড়াতে শুরু করলেন। প্রকৃত পক্ষে কোনো কিছুর করার জন্য এটাই দরকার। এখনই শুরু করো, এখানেই শুরু করো এবং হাতের নাগালের মধ্যে যা আছে সেটার সাহায্যেই করো। দেখবে তুমিও সমাজে নতুন কিছুর জন্ম দিতে পারবে। তো আজকের এই তথ্যগুলি সম্পর্কে বিস্তারিত জেনে আমরা যে কয়েকটি নতুন শব্দ শিখেছি সেগুলি একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব। ওকে, প্রথম শব্দ আমরা কি জেনেছি? এক নম্বর হচ্ছে শতাব্দী। শতাব্দী শব্দের ইংলিশ হচ্ছে সেঞ্চুরি, আর এটির বাংলা অর্থ হচ্ছে শতবর্ষ বা 100। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে আলবার্ট আইনস্টাইন বিংশ শতাব্দীর সেরা 10 জন আধুনিক বিপ্লবীদের মধ্যে একজন। এটি একটি বাক্য, তাই না? দ্বিতীয় শব্দ হচ্ছে, 2 নম্বর শব্দ হচ্ছে বিস্ময়কর। বিস্ময়কর শব্দের বাংলা অর্থ হচ্ছে অপূর্ব, অদ্ভুত, আর এটার ইংলিশ হচ্ছে অ্যামেজিং। এখন এই বিস্ময়কর শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে ঘটনাটি ছিল বিস্ময়কর। এটা একটি বাক্য, তাই না? তিন নম্বর শব্দ হচ্ছে অসম্ভব। অসম্ভব শব্দের বাংলা অর্থ হচ্ছে অসাধ্য, হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে ইম্পসিবল। এখন এই অসম্ভব শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে অসম্ভব কাজকে সম্ভব করে তোলাই বুদ্ধিমানদের কাজ। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বর শব্দ হচ্ছে সাফল্য। সাফল্য শব্দের বাংলা অর্থ হচ্ছে বিজয়, হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে সাকসেস। এখন সাফল্য শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে জিমি ইয়েনের সাফল্যের পেছনে রহস্য আছে। এটা একটি বাক্য, তাই না? পাঁচ নম্বর শব্দ হচ্ছে রহস্য। রহস্য শব্দের বাংলা অর্থ হচ্ছে গুপ্ত বিষয়, প্রহেলিকা, হ্যাঁ,
আর এটার ইংলিশ হচ্ছে মিস্টারি। এখন এই রহস্য শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তবে এভাবে বলা যায় যে ঘটনাটির রহস্য উদ্ঘাটনের জন্য সাংবাদিকরা তৎপর হয়ে আছে। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বর আমরা কি শিখেছি? অস্পষ্ট। অস্পষ্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে মৃদু, ক্ষীণ। হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে আনক্লিয়ার। এখন এই অস্পষ্ট শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তাহলে এভাবে বলা যায় যে হাতের লেখাটি অস্পষ্ট, কিছুই পড়া যাচ্ছে না। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা আইনস্টাইন এবং আরভেল এদের সম্পর্কে জেনে সর্বমোট এই 6টি নতুন শব্দ শিখেছি। ওকে, এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি। তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।